হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যারা ইতিমধ্যে দিয়েছেন তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। তো দেখেন, এখানে বলা হয়েছে এমপিওভুক্ত প্রতিষ্ঠানে ৭৭,০০০ শিক্ষক নিয়োগে কাজ চলছে। আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে প্রাইমারির পরীক্ষা আবার কবে নাগাদ অনুষ্ঠিত হবে। তো আমি দেখিয়ে দেব। দেখেন, এখানে বলা হয়েছে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আনাম এহসানুল হক মিলন বলেন, আমাদের ৩২,৫০০ শিক্ষক হাইকোর্টে আটকে আছে। এর মানে হচ্ছে, আমি এর আগেও বলেছিলাম যে আপনাদের প্রাইমারি সহকারী শিক্ষক পদে এবং প্রধান শিক্ষক পদে কিন্তু অসংখ্য পদ ফাঁকা আছে বা খালি আছে। তো এর বিপরীতে সার্কুলার কেন আসতেছে না? তো এর কারণ হচ্ছে, দেখেন, একটা মামলাজনিত কারণে, মানে হাইকোর্টে একটা মামলা চলে। এই কারণে কিন্তু আপনার ওই মামলাটা যেহেতু এখন পর্যন্ত সুরাহা হয়নি, তো এর পূর্বে কিন্তু ছিল আপনার আওয়ামী লীগ সরকার। এই আওয়ামী লীগ সরকারের আমলেই এটা হয়েছে। তো শিক্ষামন্ত্রী চাচ্ছে যে এই মামলাটা আপনার পুরোপুরিভাবে নিষ্ক্রিয় করতে বা একটি সমাধানে আনতে। যখন এই মামলাটা হয়ে যাবে, পুরোপুরি আপনার সমাধান হয়ে যাবে, তখন কিন্তু এই সার্কুলারগুলো দিতে পারবে। তো দেখেন, এখানে বলা হয়েছে সোমবার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের শিক্ষামন্ত্রী বলেন, আদালতে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা খাত নিয়ে প্রায় ১৩,০০০ মামলা আটকে আছে। তো এই মামলা জট কিভাবে খুলবো, মানে কি করা যাবে বলেন? কিছুটা সময় দেন। মানে হচ্ছে, সে সময় চাচ্ছে। তো এই মামলা যখন আপনার সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে, তখনই কিন্তু আপনার এই সার্কুলারগুলো আসবে। দেখেন, বলা হয়েছে ১৮০ দিনের মধ্যে শিক্ষার মান উন্নয়নে সরকারের নানা উদ্যোগ বাস্তবায়ন শুরু হয়ে যাবে আশা করা যায়। আশা প্রকাশ করে শিক্ষামন্ত্রী বলেন, টাইম ফ্রেম হচ্ছে ১৮০ দিনের ভিতরে সবগুলো দেখবেন যে শুরু হয়ে গিয়েছে। এই শুরু হওয়াটাই হচ্ছে আমাদের প্রথম ধাপ। তো আপনাদেরকে বলবো, এজন্য দেখেন, এই মামলা যদি ফলাফল আপনার রায় যদি হয়ে যায়, তাহলে কিন্তু দেখবেন বিশাল সংখ্যক পদে নিয়োগ অল্প সময়ের ব্যবধানে চলে আসবে। এর জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করুন। আপনারা নিয়োগগুলো কিন্তু এই সরকারের আমলেই পেয়ে যাবেন। যেহেতু শিক্ষামন্ত্রী অ্যাক্টিভ আছে, এজন্য বলছি। আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা আবার কবে হবে। তো কবে হবে বলা যায়, এবছর না হলেও বা ডিসেম্বরের দিকে হবার সম্ভাবনা আছে। এর ভিতরে মামলাগুলো হয়তোবা সম্পূর্ণরূপে আপনার করতে পারবে। এরপরে কিন্তু সার্কুলারগুলো দিয়ে দেবে। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সঙ্গে থাকুন আমার চ্যানেলের। ধন্যবাদ সকলকে।